রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রের সংসার সীমান্তে। আজকে গল্পের চতুর্থ পর্ব। লোকটা কয়দিন ধরিয়া রজনীর ঘরেই আছে। মার খাইবার দিন হইতে তাহার প্রবল জ্বর। যাইবে সে আর কোথায়? রজনীকে বাধ্য হইয়াই সেবা করিতে হইতেছে। ব্যাপারটার সমস্ত দোষ তাহার ঘাড়ে চাপাইয়া বাড়ির আর সকলে দিব্য নিশ্চিন্ত হইয়া গিয়াছে। ঘরে বসাইয়া একটা লোকের দিনের পর দিন শুশ্রূষা করা রজনীর সাধ্য নয়। প্রথম দিন লোকটা পকেট হইতে গোটা কয়েক টাকা বাহির করিয়া দিয়াছিল বলিয়াই কোনো মতে চলিতেছে। রজনী এ দায় হইতে কোনো রকমে নিষ্কৃতি পাইলেই বোধহয় বাঁচে। পুলিশের ভয় সম্ভবত সে এ পর্যন্ত কোনো উচ্চ বাচ্চা করিতে পারে নাই। কিন্তু হপ্তা কাবার হইবার পরও লোকটার যে সারিবার লক্ষণ নাই। রজনীর ধৈর্য আর কতদিন থাকে? সকালে ঘায়ের পটি খুলিতে খুলিতে সে মুখ ঝামটা দিয়া বলিয়াছে, ভিটকেলমি করে কদিন বিছানায় পড়ে থাকা হবে শুনি? আমি আর পারবো না, তা যা হয় হোক। যা হয় হোকটা পুলিশের ব্যাপার সম্বন্ধে রজনীর সে ভয় এখনো বুঝি একটু আছে। লোকটাও সঙ্গে সঙ্গে উত্তর দেয়, পারবি নাকি? এতগুলো করকরে টাকা কি মাগনা দিলাম? ইস, কত তোরা তোরা টাকাই না দিয়েছিলে। 8 দিন ধরে ওষুধপত্তি সব 5 টাকায় হচ্ছে, কেমন? নাই বা হলো, তুই দিবি টাকা? হাতে হাত করা থেকে বেঁচে গেছিস জানিস। রজনীর সাহস বাড়িয়াছে। রাগের মাথায় সে বলে, হ্যাঁ, হাতে হাত করা সবাই দিচ্ছে। যা না তুই পুলিশে, আমিও বলতে পারি। শীত কাটি নিয়ে প্রথম দিন ঘরে ঢুকেছিলি, মনে নেই? লোকটা রাগিয়া বলে, তুই দেখেছিস? দেখিনি আবার? সেদিন পুটুলির ভেতর কি ছিল? তারা খেয়ে আমার ঘরে তো ঢুকেছিলি লুকোতে, বুঝি না আমি কিছু? লোকটা তাচ্ছিল্য ভরে বলে, বুঝেছিস তো বুঝেছিস। অগরদাস কারুকে ভয় করে না। নীরবে খানিকক্ষণ ঘা ধোয়ানো চলে। অঘোর এক সময় বলে, জ্বরে জ্বরে মুখটা বড় খারাপ হয়েছে, আজ একটু অম্বল রাঁধতে পারিস? রজনী ঝংকার দিয়া বলে, হ্যাঁ পারি না, উনুন ছাই রাঁধতে পারি। শখ কত, ঘায়ে পুঁজ শুকোচ্ছে না, অম্বল খাবে। অঘোর সারিয়া উঠিয়াছে, কিন্তু এখনো এই আশ্রয় পরিত্যাগ করে নাই। দিনে রাত্রে রজনীর সঙ্গে রোজ তাহার ঝগড়া বাঁধে। রজনী গালাগাল দিয়া বলে, কাল যদি তুই বাড়ি থেকে দূর না হোস তো মুড়ো ঝাঁটা মারব। অঘোর প্রচণ্ড শপথ করিয়া জানায় যে পরদিন প্রাতঃকাল হইতে সে রজনীর আর মুখ দর্শন করিবে না। কিন্তু যাই যাই করিয়া যাওয়ার হইয়া উঠিতেছে না। ছন্ন ছাড়া জীবনে স্থান হইতে স্থানান্তরে ভাগ্যের দ্বারা খালি বুঝি সে বিতাড়িত হইয়াই ফিরিয়াছে। একটুখানি নিশ্চিন্ত বিশ্রামের স্থান বুঝি তাহার কখনো মেলে নাই, তাই যাইতে তাহার সহজে মন ওঠে না। রজনী অন্য সময় গাল পাড়িলেও সকালবেলা কেমন করিয়া ঝাঁটা মারিয়া তাড়াইবার কথাটা বিস্মৃত হইয়া যায়। অঘোর একেবারে অবুঝ নয়। ইতিমধ্যে একদিন বাহির হইয়া সে কয়েকটা টাকা কোথা হইতে সংগ্রহ করিয়া আনিয়া রজনীর হাতে দিয়াছে, কিন্তু সেই সঙ্গে ফরমাস যাহা করিয়াছে তাহার বহর বড় কম নয়। রজনী টাকা কয়টা রাগের মাথায় মেজের উপর ফেলিয়া দিয়া বলিয়াছে, আমার টাকার দরকার নেই। অমন টাকা আমি ঢেক দেখেছি। আমি কি তোর কেনা বাদী যে যা হুকুম করবি তাই করব? টাকা ফেলিয়া দেওয়ায় প্রথমটা মুখ গম্ভীর করিয়া অঘোর বলিয়াছে, দেখ, লোক আমি বড় ভালো নয়, বেশি বাড়াবাড়ি করলে ভালো হবে না। কিন্তু খানিক বাদে আসিয়া তাহার পিঠে হাত বুলাইয়া বলিয়াছে, আহা, রাগ করিস কেন?
তুই রাঁধিস ভালো তাই না বলছি, স্বাদ করে কি এখানে পড়ে থাকি? তোর রান্না খাওয়ার পর মুখে আর কিছু রোচে না? থাক, আর আদিক্ষেতার দরকার নেই বলিয়া রজনী শেষ পর্যন্ত নিজেই টাকাগুলো তুলিয়া লইয়া গিয়াছে। কিন্তু এমন করিয়াও বেশি দিন চলিল না। একদিন টাকা কড়ির ব্যাপার লইয়াই অত্যন্ত কুৎসিতভাবে ঝগড়া করিবার পর অঘোর সত্যি সকালবেলা চলিয়া গেল। বাড়িওয়ালির সংবাদ পাইয়া রজনীকে ভর্ৎসনা করিয়া বলিল, কি বলে যেতে দিলি তুই? তবু তো খরচটা চালাচ্ছিল। রজনী রুক্ষ কণ্ঠে বলিল, খরচ চালাচ্ছিল না আর কিছু, খেটে খেটে আমার হাড় কালি হয়ে গেল, আপদ গেছে বেঁচেছি। তাহার পর আপন মনেই বলিল, এবার এলে দরজা থেকে খ্যাংড়া মেরে বিদায় করে দেব। কিন্তু সেই দিন গভীর রাত্রে তাহাদের দরজার কড়া নাড়িয়া ওঠা মাত্র ধরফর করিয়া উঠিয়া প্রথম দরজা খুলিতে যে গেল সে রজনী। অত রাত পর্যন্ত অকারণে কেন সে জাগিয়াছিল কে জানে। সত্যি অঘোর ফিরিয়া আসিয়াছে, কিন্তু চেহারা কেমন যেন অদ্ভুত। জামা কাপড়ে ধুলি কাদা লাগিয়াছে, কপালের উপর পূর্বের যে ক্ষতটায় দাগ এখনো মিলায় নাই তাহা হইতে আবার রক্ত বাহির হইতেছে। রজনী জিজ্ঞাসা করিল, কি হয়েছে? ও কিছু না বলিয়া পকেট হইতে অঘোর যাহা বাহির করিল তাহা দেখিয়া বিস্ময়ের আর অবধি রহিল না। এত টাকা একসঙ্গে সে কবেই বা দেখিয়াছে। অঘোর হাত বাড়াইয়া তাহাকেই সেগুলো দিতে যাইতেছিল। রজনী সভয়ে হাতটাকে সরাইয়া বলিল, না না, ও চাই না। তাহার মনে সন্দেহ দৃঢ় হইবার সঙ্গে সঙ্গে ভয় তাহার বাড়ি আছে। অঘোর হাসিয়া বলিল, কেন রে, হলো কি? খানিক চুপ করিয়া থাকিয়া ভীত অস্পষ্ট কণ্ঠে রজনী বলিল, সত্যি বল দেখি, তুই চুরি করেছিস কিনা? অঘোর তাহার দিকে তাকাইয়া মুচকিয়া একটু হাসিল মাত্র, উত্তর দিল না। রজনী আবার বলিল, বল আমার গা ছুঁয়ে, যদি করেই থাকি ধরা পড়লে কি হতো? কি আর হতো, জেল, আর বেশি তো নয়, সে আমার অভ্যেস আছে। রজনী সভয়ে খানিক চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। তারপর অস্ফুট স্বরে জিজ্ঞাসা করিল, পালাতে গিয়ে কপালটা কেটেছে তো? কপালের রক্তটা কাপড় দিয়া মুছিয়া অঘোর বলিল, ব্যাটারা ঢিল ছুড়ল যে। রজনী হতাশভাবে বলিল, অমনি করেই তুই কোন দিন মরে যাবি? তা গেলেই বা কার কি? অঘোর দাসীর জন্যে তিন কুলে কাঁদবার কেউ নেই। রজনী তখন কোনো কথা আর বলিল না। ঘণ্টাখানেক বাদে বিছানায় শুইয়া হঠাৎ অঘোরের গলায় হাত রাখিয়া রজনী বলিল, একটা কথা বলবো, রাখবি বল? নিদ্রা জড়িত স্বরে অঘোর বলিল, কি? তুই আর চুরি করতে পারবি নি? ঘুমের ঘোরে আচ্ছা বলিয়া অঘোর পাশ ফিরিয়া শুইল। রজনী কিন্তু তাহাকে নিশ্চিন্তভাবে ঘুমাইতে দিল না। হাত ধরিয়া ঝাঁকানি দিয়া বলিল, ওরকম আচ্ছা বললে হবে না, তুই দিব্যি করে বল, কখনো আর চুরি করব না। কাঁচা ঘুম ভাঙায় অঘোর চটিয়া গিয়াছিল। বলিল, তবে কি ডাকাতি করে খাবো? না, তুই একটা কাজকর্ম দেখ। কাজকর্ম দেবে কে? তুই বাজে বকিস নে, ঘুমোতে দে। কিন্তু রজনী ছাড়িল না। আবার তাহার হাত ঝাঁকানি দিয়া একটু কঠিন স্বরে বলিল, না, তোকে চুরি ছাড়তে হবে, না হলে এখানে আর আসতে পাবি না। ও, তবেই তো আমার গোকুল অন্ধকার হয়ে যাবে বলিয়া অঘোর আবার পাশ ফিরিল। কিন্তু এবারে খানিক বাদে প্রথম কথা সেই কহিল। বলিল, কাজকর্ম পাওয়া কি এতই সোজা রে? আর তাছাড়া দলের লোকেরা ছাড়বে কেন? যদি বা একটা ভালো কাজ পাই, পুলিশ আর দলের লোকেরা পিছু লেগে অস্থির করে দেবে না? দল তুই ছেড়ে দিবি? এদেশে থাকতে আর তার জো নেই। রজনী ইহার পর অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, তবে তুই এদেশ ছেড়ে চলে যা। অন্ধকারের মধ্যে অঘোরের হাস্যধ্বনি শোনা গেল। বলিল, তুই যাবি সঙ্গে?
রজনী সত্য দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, আমি যাব কি রে? দুজনেই তাহার পর নীরব। অঘোর একবার খানিক বাদে রজনীকে ঠেলা দিয়া জিজ্ঞাসা করিল, ঘুমলি নাকি? না। তুই যেতে পারবি না কেন? রজনী হতাশ স্বরে বলিল, আমার এখন কত দেনা, বাড়িওয়ালি আছে, কিস্তিদারের কাছে, তারা যেতে চাইলে ছাড়বে কেন? হঠাৎ উৎসাহিত হইয়া অঘোর বলিল, আমি যদি সব দেনা শোধ করে দিই? কিন্তু রজনীর এ কথায় বিশ্বাস নাই। বলিল, সে অনেক টাকা, তুই পারবি কেন? অঘোর দাস ইচ্ছা করলে কি না পারে। তুই বল তাহলে যাবি আমার সঙ্গে? তাহলে তোকে সত্যি কথাটা বলি, এ কাজে মাঝে মাঝে মায়েরই ঘেন্না ধরে যায়। খালি সাবধান, খালি সাবধান, শুয়ে বসে একটু স্বস্তি নেই। চ, একেবারে দিল্লি আগ্রায় যাব চলে। রজনী কিন্তু তাহার উৎসাহে বাধা দিয়া বলিল, তুই কি করে টাকা জোগাড় করবি বল? এমনি চুরি করব তো? সে আমার দরকার নেই। হাত বাড়াইয়া রজনীকে অন্ধকারে কাছে টানিয়া অঘোর বলিল, এই তোর গা ছুঁয়ে বলছি, এই শেষবার, ব্যাস, তারপর চুরিবিদদের খতম। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই পঞ্চম পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।